हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सदी भक्तवृंद, आज আমরা গোপী গীত থেকে চর্চা করব। গোপী গীত কেন গোপী গীত থেকে আমরা চর্চা করছি না, রথযাত্রার সঙ্গে এটির সুন্দর একটি সম্পর্ক রয়েছে। যখন রথযাত্রা জগন্নাথ বল্লভ উদ্যান পর্যন্ত পৌঁছেছে, ওখানে বলগণ্ডি ভোগ লাগে, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যানে অল্প সময়ের জন্য বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়া তো বাহানা, মেন উদ্দেশ্য হচ্ছে প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করা। তখন প্রতাপরুদ্র মহাপ্রভু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটু রয়েছেন। সেই সময় কায়দা করে মহাপ্রভুকে একটা ব্রাহ্মণ বেশে, ব্রাহ্মণ মানে সিম্পল আদমি, রাজবেশে নয়, রাজবেশে তো ঝাড়ু দিয়েছেন, সাধারণ বেশে ওনাকে পাঠিয়েছেন। মহাপ্রভুর পাদ সম্মান করছেন, পাদ সম্মান করছেন আর এই গানটি গাইছেন। জয়তি তে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বত অত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকা স্তয়ী ধৃতা সবাস্তাং বিচ্ছিন্নতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, গোপীগণ গান করছেন। এখানে ছন্দ সম্পর্কে বলা হয়েছে যে প্রত্যেকটা লাইনের জয়তি, জয় অন্তস্থ রয়েছে, শ্রয় অন্তস্থ রয়েছে, দ্বৈত। তো গোপীরা অনেক সময় মনে হবে এরা তো গোপবালা ব্রজের, এনারা কি আর গ্রামার ছন্দ বোঝেন? সর্বশ্রেষ্ঠ ছন্দ প্রয়োগ হয়েছে গোপী গীতে। হ্যাঁ, শুধু তাই নয়, জয়তি তেদিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রহি দ্বৈত দীক্ষুতাম দীক্ষুতাবকাম। অন্যদিকেও এইভাবে মেলানো আছে। আবার প্রত্যেকটা যে পুরো যতগুলি শ্লোক রয়েছে, প্রত্যেকটি শ্লোক 21খানা যে শ্লোক রয়েছে তার প্রত্যেকটিতে কি রয়েছে? দ্বিতীয় অক্ষরে মিল রয়েছে, অদ্ভুত ছন্দ। হ্যাঁ, তো প্রথম হচ্ছে গোপ্পা উঁচু, তারা কৃষ্ণ অন্বেষণ করছিলেন। কৃষ্ণ বলেছেন যে আমি কেন ভক্তদের কাছ থেকে কখনো কোনো অন্তরিত হয়ে যাই। সে কথা নারদ মুনিকেও বলেছেন, গোপীদেরকেও বলেছেন, আমার প্রতি তোমাদের আসক্তি বৃদ্ধি করার জন্য আমি কখনো কখনো নিজেকে অন্তরিত করে নিই। তো এখানে আমরা দেখলাম যে জয়তি তেদিকম, তোমার অনেক জয়যুক্ত হোক হে দ্বৈত, তোমার আবির্ভাবে এই ব্রজমণ্ডল বৈকুণ্ঠ অপেক্ষা অধিক। আচ্ছা, আমরা পড়ে নিই অনুবাদ করে। বৈকুণ্ঠ অপেক্ষা অধিক জয়যুক্ত হয়েছে, যেহেতু মহালক্ষ্মী এই স্থানে নিরন্তর অলঙ্কৃত করিয়া অবস্থান করিতেছেন। মহা আনন্দে পরিপূর্ণ এই ব্রজধামে তোমার প্রেয়সী গোপীবৃন্দ তোমার নিমিত্তই প্রাণ ধারণ করিয়াছে ও তোমাকে চতুর্দিকে অন্বেষণ করিয়া কাতর হইয়া পড়েছে। অতএব এবার দর্শন দাও। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছেন যে ব্রজে তোমার জন্ম। কৃষ্ণ বৃন্দাবনের এত গুরুত্ব কেন? কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, আর ব্রজ বলতে পুরো মথুরা মণ্ডলকেই বোঝায়। তো সেখানে বলছেন যেটা অধিক জয়যুক্ত হয়েছে, তার অধিক কেন বলা হচ্ছে? হ্যাঁ, অধিক কেন বলা হচ্ছে না, এটি বৈকুণ্ঠ অপেক্ষাও অধিক জয়যুক্ত। কেন বৈকুণ্ঠ অপেক্ষা অধিক জয়যুক্ত? শুধু বললে তো হবে না, যুক্তি দিতে হবে। তো বৈকুণ্ঠে সমস্ত দাস দাসী যারা রয়েছে তারা লক্ষ্মী ও নারায়ণের সেবা করে, আর ব্রজেতে কি হচ্ছে? ব্রজে লক্ষ্মী দেবী স্বয়ং সেবা করে। আপনারা জানেন আমাদের কেশিঘাট আছে, তার অপর দিকে হচ্ছে বেলবন, যমুনার অপর পাড়ে। সেখানে লক্ষ্মী দেবী তপস্যা করছেন কি জন্য? কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করার জন্য। তো এইভাবে দেখালেন যে কীভাবে এই ব্রজমণ্ডল
বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ বা গরীয়সী। সে কথা মথুরা মণ্ডলের মহিমা বর্ণনা করতে গিয়ে উপদেশামৃতে বলেছেন, বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসস্বাদ। সেখানে বলছেন রূপ গোস্বামী যে বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ। এখন রস বিচারের দিক দিয়ে দেখতে গেলেও শ্রেষ্ঠ। কিভাবে? বৈকুণ্ঠে কেবল দাসরস, লক্ষ্মীদেবীর সঙ্গে নারায়ণের মধুর রস রয়েছে। বাকি সকলের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটা হচ্ছে দাসরস, সখ্য অল্প রয়েছে। তাই এখানে কি রয়েছেন? 5টি রস ব্যাপকভাবে তিনি বিতরণ করেছেন। বিশেষ করে মধুর রস বৃন্দাবনের শ্রেষ্ঠ। তো এখানে বলছেন মহালক্ষ্মী যেহেতু নিরন্তর অবস্থান করেন, লক্ষ্মীর এক নাম কি? চঞ্চলা। কিন্তু বৃন্দাবনে তিনি স্থির হয়ে ধ্যানমগ্ন রয়েছেন ভগবানের সেবার জন্য। লক্ষ্মী সহস্র শতসম রমসেব্য মানম। কৃষ্ণের দৃষ্টি আকর্ষণের জন্য গোলক বৃন্দাবনের সমস্ত মহালক্ষ্মীগণ কি করছেন? ঝাড়ু পোছা লাগাচ্ছেন। কেন? সেবা ছাড়া কারো দৃষ্টিকে প্রকৃতপক্ষে আকর্ষণ করা যায় না। মুখে বললে তার হবে না আমি ভালোবাসি ভালোবাসি। তার নিদর্শন কি? তার নিদর্শন হচ্ছে সেবা সম্পাদন করা। তাই এটা সকলেই ব্রজেতে যারা রয়েছেন আর বৈকুণ্ঠেও তারা রয়েছেন, তার সবার সেবারত। বিশেষ করে গোলক বৃন্দাবনের কথা বলা হচ্ছে। আর এখানে বৃন্দাবনের কথা বলা হচ্ছে যে তোমার আবির্ভাবের ফলে ব্রজ অধিক মহিমামণ্ডিত হয়েছে। এতে তো কোনো সন্দেহ নেই। ব্রজমণ্ডলের মুখ্য যে ব্যক্তি, যাকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হচ্ছে লীলাবিলাস, তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। তো এনার টিকায় বলছেন, এই একবিংশ অধ্যায় কৃষ্ণ, আচ্ছা প্রথমে একটা ভ্রমর রয়েছে। প্রেমাধিক পূর্ণম সরতালাদি সৌরভযুক্ত গোপীগীত রূপ পদ্মশ্রেণী সুশোভিত হইয়াছে। ছিল সনাতন গোস্বামীপাদ শ্রীধর স্বামী ও গুরুবর্গকে বারবার নমস্কার করিয়া তাহাদের উচ্ছিষ্ট লাভে জীবন ধারণের ইচ্ছুক আমি সম্প্রতি নিজ মঙ্গল কামনায় সচেষ্ট হইয়াছি। তারা কি করেছিলেন? কৃষ্ণ কথা গান করেছিলেন। কৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে যান কি করেছিলেন? তারা কৃষ্ণের লীলার অনুকরণ করেছিলেন। কেউ গোবর্ধন ধারণ করেছিলেন, অঘাসুর বকাসুর বধ, পুতনাবধ, এইসব লীলা বিলাস করেছিলেন। এখানে কি করছেন? গান করছেন। তো কৃষ্ণ মহাপ্রভু যে দিয়েছেন, কৃষ্ণও একই কথা সর্বত্র বলা হচ্ছে। কৃষ্ণ গীতায় বলছেন শততং কীর্তয়ন্তমাং। আর হ্যাঁ, মহাপ্রভু কি বলছেন? কীর্তনিয়া সদাহরি। একই কথা। আর আমরা সেটাই দেখছি। গোপীগণ কৃষ্ণের কথা গান করার ফলে সেখানে কি হলো? কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হলেন। তাসাং আবির্ভূত সৌরি স্ময়মান মুখাম্বুজম পীতাম্বরধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। তো বলছেন, তো গোপ্পা উঁচু গোপীগণ বলিলেন, হে দ্বৈত, দ্বৈত মানে প্রিয়, তোমার জন্মহেতু এই ব্রজভূমি সর্বলোক অপেক্ষা উৎকর্ষরূপে বিরাজমান রইয়াছেন। যদি বলেন বৈকুণ্ঠ লোকেও এরকম উৎকর্ষ রইয়াছে, সেইটা বলার জন্য বলছেন অধিকম জয়তি তে অধিকম। কি অধিক? সে কথা বলছেন। অধিক রূপে জয়যুক্ত হয়েছেন। বৈকুণ্ঠ সর্বোৎকৃষ্টই, কিন্তু ব্রজধাম সর্বোৎকৃষ্টতম, এই অর্থ। অন্য চিহ্ন বলেছেন ইন্দিরা। ইন্দিরাকার নাম? লক্ষ্মী দেবীর নাম ইন্দিরা। লক্ষ্মীদের অনেক নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্দিরা। রমা, কমলা, অনেক নাম আছে। কেন অন্য চিহ্ন বলতে? ইন্দ্রা বা মহালক্ষ্মী নিরন্তর এই ব্রজকে সেবা করিতেছেন। বৈকুণ্ঠে যিনি সর্বজন সেবা, সেই লক্ষ্মী দেবী এই ব্রজকে স্বয়ং সেবা করিতেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে ব্রজ কত উন্নত। সুতরাং বৈকুণ্ঠ অপেক্ষাও এই ব্রজ সর্বসমৃদ্ধ রূপে পূর্ণ। সেই লক্ষ্মী হেতু মহাসুখ পরিপূর্ণ ব্রজে কেবল তোমার প্রেয়সী আমরাই সর্বলোকে অদৃষ্ট অশ্বতচর অসহ্য দুঃখ অনুভব করতেছি। তো এখন কেন ওনাদের কথা বলার জন্য এইগুলো বললেন? যেখানে লক্ষ্মী বাস করেন, লক্ষ্মীনারায়ণ বাস করেন, সেখানে সুখ আর সুখ, কিন্তু দুঃখের বিষয় বলো। কৃষ্ণকে বলছেন তুমি বলো, তোমার এই বৈকুণ্ঠের থেকে অধিক উন্নত এই ব্রজে আমরা কেন দুঃখিত? কেন না তুমি আমাদের ছেড়ে চলে গেছো, আমাদের থেকে অন্তরিত হয়ে গেছো। অতএব আমরা তাহা হইতে পরিত্রাণ পাইবার নিমিত্ত তোমাকে প্রার্থনা করিতেছি না, কিন্তু
একবার আমাদিকে দেখিয়া সনয়নের সাফল্য সম্পাদন করো। দেখো গোপীগণ কি সুখে অবস্থান করিতেছে। ইহা বলিতেছেন, অত্র এই বৃন্দাবনে হি নিশ্চিত দৃশ্য তাং দেখো, কি দ্রষ্টব্য তাহাতে বলেছেন, তাবকা জানা তাং বিচ্ছিন্নতে, তোমার নিজজন তোমাকে অন্বেষণ করতেছে, ইহা অপেক্ষা প্রিয় দৃশ্য তোমার আর কি হইতে পারে। এতাদৃশ্য সন্তাপবতী ইহারা কি জন্য বিপন্ন হইতেছেন। এখানে তো দুঃখ থাকার কথা না, এখানে স্বয়ং বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ, এইরূপ সংশয় করি না বলিতেছেন। তো এই ধৃতা সব কারণ তোমাতে আমাদের প্রাণ সকল অর্পিত হইতেছে। আমাদের প্রাণ আমাদের কাছে নেই, আর তুমি চলে গেছো, তাহলে আমাদের প্রাণ নিয়ে চলে গেছো। তো ধৃতা সভা, আমাদের প্রাণ ধারণ করেছো তুমি, কিন্তু প্রাণটা নিয়ে চলে গেছো, তাই আমরা অত্যন্ত দুঃখিত। তোমা কর্তৃক উন্মাদিত প্রাণ সকল যদি আমাদিগের হইত, তাহা হইলে আমাদিগেতেই তাহারা থাকিত, তবে তারা বিরহনলে দগ্ধ হইতে আমরা এতক্ষণ মরিয়া সুখিনী হইতে পারিতাম। পরন্তু সনাত যে প্রাণটা ত্যাগ করবো, প্রাণ তো নেই নিজের কাছে। গোপীদের কথার কত ধার। বলছে আমরা যে প্রাণ ত্যাগ করবো, প্রাণটাই তো নেই আমাদের কাছে, কেড়ে নিয়ে চলে গেছে। সেই জন্য দেহ ছাড়তে পারছি না। পরন্তু সনাত মহাসুখী তোমাতে থাকিয়া আমরা তাহারা সুখেই আছে। অতএব যদি প্রাণ সকল সুখে থাকিল, তাহলে দেহ সকল কেন বিপন্ন হইবে। সুতরাং তোমার পক্ষে আমাদের দুঃখ দর্শনাত্মক সুখ সর্বদাই আছে, এই ভাবার্থ। তোমার বিরহ আমরা সুখে আছি, কিন্তু তার একটা এখানে বলা হয়েছে তপ্তৈক্য চর্মণ। মহাপ্রভু বলছেন যে বিরহতেও একটা সুখ রয়েছে। কীরকম, যে তপ্ত ইক্ষু যখন চিবানো হয় তখন কি হয়, মুখে গরম লাগে কিন্তু মিষ্টতা লাগে, একসাথে দুটো লাগে। তো তার কথা বলা আছে। এখানে প্রতি পদে দ্বিতীয় অক্ষরে ঐক্য রয়েছে, কোন স্থলে প্রথম অক্ষর সপ্তম অক্ষরের সাম্য রয়েছে। এইরূপ অন্য শ্লোকে প্রায় কোথাও কোথাও সাম্য রয়েছে, কিন্তু এরকম অদ্ভুত শ্লোক অন্য কেউ বলেনি। সেই জন্য সমস্ত ছন্দ, গ্রামার, ব্যাকরণ সর্বোৎকৃষ্ট হচ্ছে গোপীগীত। শরতুদাশয়ে সাধু জাত সৎ সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তে অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবদ। হে সম্ভোগ রসাধীশ্বর শ্রীকৃষ্ণ, এ অভীষ্টপ্রদ, আমরা তোমার বিনামূল্যের দাসী। এখন আপনার যদি কেউ সেবা করে, কোনো বেতন না নেয়, তাদের কষ্ট দেবেন না তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। তো বলছে কৃষ্ণ আমরা কোনোদিন কিছু চেয়েছি? এই যে অহৈত কি অপ্রতিহত যে ভক্তি, তার প্রধান নিদর্শন হচ্ছেন এই গোপীগণ। আমরা কিচ্ছু কৃষ্ণের কাছে চায় না। কৃষ্ণ যদি এনাদের কষ্ট দিয়ে কৃষ্ণ আনন্দ পায়, তাতেও রাজি। তারা কখনো স্বসুখ বাসনা নেই এনাদের। আমরা যা কিছু করছি আনন্দের জন্য করছি, কিন্তু এখানে কৃষ্ণের আনন্দেই প্রধান। হে বলছেন আমরা তোমার বিনামূল্যের দাসী, অশুল্ক দাসিকা। এই জগতে পাওয়া যায় কেউ বিনামূল্যে কোনো কিছু করে? সেই জন্য কৃষ্ণ বলছেন যে এই জগতে সবাই কাউকে ভালোবাসে, কোনো একটা জাগতিক কারণ থাকে, কিন্তু তোমরা যে ভালোবাসছো কোনো কারণ ছাড়া। তাই আমি খুঁজে পাচ্ছি না কিভাবে তোমাদের, সেই জন্য বলছেন ন পারে অহং, আমি স্বীকার করে নিচ্ছি যে তোমাদের এই প্রেমের প্রতিদান আমি দিতে অক্ষম। যদিও আমি সক্ষম ভগবান রূপে, কিন্তু তোমাদের কাছে আমি পরাজিত হয়েছি। তুমি যে শরৎকালীন সরবর্ষজাত বিকশিত কমল গর্ভের সৌন্দর্য গর্ভহারী নেত্র দ্বারা বধ করিতেছ, ইহা কি ইহলোক বধ বলিয়া গণ্য নয়? বধ অনেক রকম হয়। এখানে বান বলা হয় না, তীর দ্বারা হৃদয়কে বিদ্ধ করিতেছ। কিরকম না, কৃষ্ণের চোখের বর্ণনা করা আছে। কৃষ্ণের নেত্র কিরকম সুন্দর, এমনিতে বলতে পারো, এ তো শুনেছেন কমল দলায় তাক্ষং, বেনুং কনন্তম অরবিন্দ দলায় তাক্ষং, নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়। কৃষ্ণের চোখ পদ্মের মতো, কিন্তু গোপীরা কি বলছেন, কোন সময়ের পদ্মের মতো? শরৎকালে সরোবরে সদ্য প্রস্ফুটিত পদ্মের পাপড়ির মতো। তাকেও যাকে, তারই সৌন্দর্যকে যে পরাজিত করে, এরকম সুন্দর চোখ, এটা স্বাভাবিক। আমরা সাধারণত কোনো ব্যক্তিকে যখন দেখি তার চোখের দিকেই প্রথমে আমাদের চোখ যায়। আর কৃষ্ণের চক্ষু কীরকম সুন্দর।
তার দ্বারা তোমরা আমাদের অপাঙ্গ বা নেত্রের দ্বারা যে আমাদের বদ্ধ করিতেছ, এটা কি বধ নয়? এর মাধ্যমে আমাদের চিত্তকে হরণ করে নিয়েছ, এটা কি বধ নয়? বলছেন, হ্যাঁ। তো বধ অনেক রকম হয়, হ্যাঁ, নেত্রবান দ্বারা বধ বলা হচ্ছে। যদি বলেন আমি কি রূপে তোমাদের দুঃখ দিতে প্রস্তুত হইয়াছি, তোমরা এই প্রকার সূচনা করিতেছ, কৃষ্ণ বলতে পারে আমি কি করেছি? বললো আমি তো তোমাদের কাছ থেকে চলে গেছি, তোমাদের কি ক্ষতি করেছি? বলছে তুমি কেবল আমাদের দুঃখ দান করিতেছ না, পরন্তু আমাদের বধও করিতেছ। ইহা বলিতেছেন শরৎ উদাসয় দৃশ্য সুরত না, তুমি নয়ন দ্বারা আমাদিগকে নিকট সুরত প্রার্থনা করিতেছ, অথচ তাহা দ্বারাই তুমি বরদ অর্থাৎ অভীষ্ট সুখ দান করিতেছ। সেই নয়ন দ্বারা বিনামূল্যে কেনা দাসী আমাদিগকে বধ করিতেছ, অতএব ইহা কি বধ নয়? শস্ত্র দ্বারা বধ করিলেই কি বধ হয়? নয়ন দ্বারা বধ করিলেও কি বধ হয় না? অতএব হে বরদ, বরদানে শ্রেষ্ঠ, তুমি অভীষ্ট পরিধান করিয়া ঐহিক পারত্রিক সুখ বিনাশ করিতেছ। যাও, আর মারা গেলে তো অল্প সময়ের দুঃখ, কিন্তু দুঃখে জারি তো করছে না তাদেরকে। আর যদি আমাদের প্রতি তোমার সত্য থাকে, তবে আমরা তোমার সাধন, অতএব তুমি স্বীয় ধন পালন করিতে অথবা নষ্ট করিতে পারো, তাহাতে কোনো দোষ হয় না। হ্যাঁ, এই জন্য বলছেন যে আমাদের সঙ্গে যে কোনো ব্যবহার তুমি করতে পারো, হ্যাঁ, কেননা আমাদের প্রতি আমরা পুরোপুরি শরণাগত। এই জন্য শরণাগতের একটি সংজ্ঞায় বলেছে বিকৃত পশুজাত। পশুকে যখন বিক্রি করে দেওয়া হয়, তাকে কাটবে কি পালবে সেটা আর পশুর এখতিয়ারের মধ্যে থাকে না। তো এই কথা বলছেন। আমরা কিন্তু শিক্ষাষ্টকমের শেষে যেটা বলা হচ্ছে, যা ইচ্ছা কৃষ্ণ করতে পারে, কিন্তু তুমি আমার প্রাণনাথ। আমরা স্বয়ংই তোমার মোহনভাবে মুগ্ধ হইয়া তোমার নিকটে বিনামূল্যে দাসী হইয়া রয়েছি, এটাই এখানে বলতে চাইছি। তো শ্রীকৃষ্ণের মোহন শক্তি, উন্মাদন শক্তি, মহাচৌর চক্রবর্তী প্রভৃতি গুণের কারণ দর্শাইবার জন্য নয়নের বিশ্লেষণ করছেন। কৃষ্ণকে চুরি করার জন্য কোথাও যেত না, তার দৃষ্টির দ্বারাই তিনি সবকিছু, এত সুন্দর দৃষ্টি সবার মন হরণ করে নিতে পারে। শরৎকালীন গভীর স্বচ্ছ জলপূর্ণ, শরৎকালের কেন বলা হলো? শরৎকালের যে সরোবর হয় স্বচ্ছ জল, স্নিগ্ধ আর স্পন্দনহীন, মানে পদ্মের ছবিটাও, প্রতিবিম্বটাও ওই জলে প্রকাশিত হয়, আরো সুন্দর দেখায়। ইহাতে শ্রীকৃষ্ণের নয়নের সৌন্দর্য, সৌরভ, শৈত্য, সুকুমারিতা মানে কোমলতা, এই অসাধারণ গুণ প্রভৃতি কথিত হইল। যে নয়ন তাদৃশ জনদুর্গম স্থান উল্লঙ্ঘন করিয়া, তাদৃশ অভিজাত সজ্জনের অন্তঃপুরে প্রবেশ করিয়া সম্পত্তি চুরি করিতে পারে, সেই তোমার নয়ন চোর। কোনো মোহন উন্মাদন ও মন্ত্রপুত ধূলি নিক্ষেপে আমাদিকে উন্মাদিত করিয়া স্বয়ংই দত্ত সুরতধন আমাদিগের প্রাণ গ্রহণ করত আমাকে অর্পণ করিয়াছে। অতএব পূর্বেই বলিয়াছে ধৃত আশবাস, তোমাতে আমাদের প্রাণ অবস্থিত রইয়াছে। সুতরাং তুমি পূর্বে আমাদিগকে ধন কাড়িয়া লইয়া নির্ধন করিয়াছ, আর এখন বিনাশ করিলে। সেই জন্য কারো ধন নিয়ে আরো দুঃখ দিচ্ছে, সেই জন্য বলছেন আমাদেরকে বধ করছো। কেন এই স্মৃতিগুলো আসছে, কৃষ্ণের সৌন্দর্যের স্মৃতি এনাদের হৃদয়ে ফুটে উঠছে। অনেক সময় সকলের মনে প্রশ্ন আসবে, কৃষ্ণ এত নিষ্ঠুর কেন, ব্রজে ছেড়ে চলে গেলেন? কৃষ্ণ জানেন প্রেমের নিয়মটা কি। বিরহে যখন প্রেমিক প্রেমিকার সামনে তাকে একজন অপরকে একই রূপে দর্শন করে, যখন প্রেমিক প্রেমিকার মধ্যে বিরহ থাকে, তখন সর্বত্র তিনি যে বর্ণের বস্ত্র পরিধান করে সেই বর্ণ দেখলেই তার স্মৃতি উদিত হয়। সেই জন্য রথযাত্রা কোন সময় হয়? রথযাত্রা হয় বর্ষাকালে, আষাঢ়ে। কেন? এই সময় মেঘ দেখে শ্রীমতী রাধারানী কৃষ্ণের চিন্তায় উদ্বেল হয়ে ওঠেন, আর এই চিন্তা করে যে রাধারানীর কি অবস্থা, এই চিন্তা করে কৃষ্ণ আরো দুঃখিত হন। সেই জন্য দুজনের মিলনের খুব প্রয়োজন অনুভূতি হয়। তোমাতে আমাদের প্রাণ অবস্থিত, সুতরাং তুমি পূর্বে আমাদেরকে ধন কাড়িয়া লইয়া নির্ধন করিয়াছ, এখন বিনাশ করলে। তুমি অসংখ্য স্ত্রীবাদের পাপ নিশ্চয়ই গ্রহণ করিলে, ইহা ধ্বনিত হল। অতএব পাপ ভয়েও তুমি আমাদেরকে দর্শন দান করো। সব থেকে গহীর হচ্ছে স্ত্রী আর শিশু,
বৃদ্ধ 3 ব্রাহ্মণ 4 জনকে বধ করা, অবদ্ধ শাস্ত্রে বলা আছে অবদ্ধ। এখন বলছে তোমার এই নেত্র যে সুন্দর দৃষ্টির দ্বারা আমাদের যেসব চিত্ত হরণ করেছ, প্রথমে তো আনন্দ দিয়েছ, তারপরে অন্তরিত হয়ে আর আমরা হচ্ছে বিনামূল্যের দাসে, আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে। আর যদি এইরকমই হয় যে আমাদের এইভাবে কষ্ট দিয়ে বধ করবে, তো বাঁচালে কেন আমাদের? নেক্সট লোকে বলছে বিষ জলয়াপয়াত, বিষজল, কালিয়ার বিষজল, ব্যাল ও রাক্ষসাত, বড় বড় অরিষ্টাসুর, ব্যোমাসুর, বড় বড় অসুর, পুত্তনা, সব বিভিন্ন অসুর থেকে কেন বাঁচালে? বর্ষ মারুতাত, ইন্দ্রিয়ের বর্ষণ থেকে কেন বাঁচালে? বৈদ্যুত অনলাত, ওই এটাই বলছে বিদ্যুৎ অনল, যখন কালিয়াদয়ের পরে যখন বনে ছিলেন, ওখানে কংসা অগ্নি সংযোগ করে দিয়েছিলেন। অরিষ্টাসুরের কথা বলছে। বৃষয়াত্মজাত বিশ্বত ভয়াত, বারংবার ঋষভতে বয়ং, হে ঋষভ শ্রেষ্ঠ বীর, বয়ং আমাদেরকে তুমি বারবার, তুমি তে মানে তুমি, বয়ং রক্ষিতা মুহু, মুহু মানে বারবার কেন তাহলে রক্ষা করলে? যদি এইভাবে এত কষ্ট দিয়ে মারারই যদি ইচ্ছা তো কেন রক্ষা করেছে? শ্লেষ বাক্যের মাধ্যমে বলছেন আর কি। বিষজলাপয়াত ব্যাল ও রাক্ষসাত, বর্ষ মারুতাত বৈদ্যুতানলাত, বৃষময়াত মজাত বিশ্বত ভয়াত, ঋষভতে বয়ম রক্ষিতামহ। কাউকে যদি মারার ইচ্ছায় বারবার রক্ষা করার দরকার হয়, এত কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? সেটা বলছে এখানে। হে পুরুষশ্রেষ্ঠ, কালিয়াহ্রদের বিষময় জল পান করিয়া প্রাণী সকল বিনষ্ট হইতেছিল। তুমি ব্রজবাসিনী আমাদিগকে তাহা হইতে এবং অঘাসুর, ইন্দ্রের কোপ, তৃণাবর্ত, ইন্দ্র কর্তৃক নিক্ষিপ্ত বজ্র, অরিষ্ট, বোমাসুর, বিশ্বগত অন্যান্য ভীতি হইতে পুনঃপ্রম তারণ করিয়াছ। কৃষ্ণের গ্লোরিফিকেশনও করছে আর শ্লেষও প্রয়োগ করছেন। যদি তোমার আমাদিগকে হনন বা মারার ইচ্ছাই ছিল, বধ করার ইচ্ছাই ছিল, তাহলে পূর্ব বিপদ সকল হইতে রক্ষা করিলে কেন? যদি রক্ষাই করিলে তাহলে বধ করা উচিত নয়। ইহাতে বলিতেছেন বিশ্বজলাপয়াত, কাউকে একবার রক্ষা করে আবার কি তাকে বধ করা ঠিক হবে? ইহাতে বলেছে ইত্যাদি বিষময় জল, কালিয়াদয়ের জল পানে মৃত্যুমুখে গো গোপ সকলকে বিষজল পাঞ্জনিত মৃত্যু হইতে রক্ষা। মরুতাৎ তৃণাবর্ত, বৈদিতনালাত ইন্দ্রকৃত বজ্র নিক্ষেপ হইতে, বৃষাত অরিষ্টাসুর, ময়াত্মজাত বোমাসুর, ময়াত্মা মানে ওর ভাই, ময়দানবের ভাই, বিশ্বত ভয়াত অন্যান্য কালিয়াদ মনাদি সর্ববিধ ভয় হইতে হে ঋষভ, হে পুরুষশ্রেষ্ঠ, তুমি বারংবার রক্ষা করিয়াছ। সর্বক্ষণের দ্বারাই তদেকো প্রাণ আমারও রক্ষিত হইয়াছে। তুমি কি করেছো? আমাদেরকে রক্ষা করেছো। বর্ষাদি হইতে সর্বব্রজজনে রক্ষা করিয়া তদন্তপা তিনি আমরাও রক্ষিত হইয়াছি। কৃষ্ণ যখন বর্ষা করেছেন, পশু পক্ষী সবাইকে রক্ষা করেছেন, বলছে আমাদেরও রক্ষা করেছে। তো ওদেরকে তো এরকম কষ্ট দিয়ে মারছো না, আমাদেরকে মারছো, আমাদেরকে অপরাধ কি? অতএব নিখিল জগতের রক্ষক তোমার নিকট আমরা আসিয়াছি, কামদেবের সরসমীর জ্বালা উপশমের নিমিত্ত। যখন গোপীদের ক্ষেত্রে কাম শব্দ ব্যবহৃত হয়, তখন শাস্ত্রকারেরা বলেছেন এখানে প্রেম বুঝতে হবে। কিন্তু তুমি কামাগ্নির উপশম করা দূরে থাকো, উক্ত শহর হইতেও কোটিগুণ সবিরাগ্নির জ্বালা দ্বারা আমাদেরকে দগ্ধ করিতেছ। কাউকে বধ করা, কাটা তো ভালো, মানে মারা তো একটা কষ্ট রয়েছে, কিন্তু যদি জ্বালা হয়, অগ্নির দাহ হয়, বিরহ জ্বালা হয়, আরো কঠিন। ইহাতে বিশ্বাসঘাতকতার পাপ হইতেও কি তুমি ভয় করিতেছ না? আর আমরা মহিলাদেরকে কেউ বধ করে, তুমি কি শাস্ত্র পাঠ করনি? গুরুকুলে পড়ে? আচ্ছা, গুরুকুলে এখনো যায়নি না, জানি কৃষ্ণ। যে আর নন্দ মহারাজ কোথায় কোমল হৃদয়, আমাদেরকে কিরকম প্রেমের সঙ্গে প্রতিপালন করছেন, ননিত্যেও কোমল তার হৃদয়, আর তুমি এরকম কঠিন কেন? সেই জন্য একবার বলবেন ওনারা যে তুমি কি নন্দের পুত্র নও? তুমি কেন এরকম বিরূপ আচরণ করছো? এখানে অরিষ্ট ও বোমাসুরের বধের ভাবিত্ব হইলেও গোপাঙ্গনাঙ্গন, গর্গ, ভাণ্ডারী প্রভৃতি মুখে শুনিয়ে শ্রীকৃষ্ণের জন্মপত্রিকায় এগুলো দু একটা বধ হয়নি, তাহলে কেন বলছো না? পরে তো তুমি রক্ষা করবে, তা কেন রক্ষা করবে এত কষ্ট দিয়ে? শ্রবণের অতীত্য হইলেও অরিষ্ট বোমাসুর বধের
অতিথ্য নির্দেশ করা হইল। এখন বলছেন নখলু গোপিকা, যে বোঝা যায় তুমি তো এরকম না যে নন্দ মহারাজের পুত্র নাও ভাই, তুমি এত নন্দ মহারাজ কোথায় প্রেমের সমুদ্র, দয়াবৎসল প্রজাবৎসল, আর তুমি তো পুরো উল্টা। নখলু গোপিকা নন্দন ভবান, তুমি কেবল নন্দ মহারাজের পুত্র নয়, তুমি তো জানো অখিল দেহি নাম অন্তরাত্মদিক, তুমি তো আমাদের হৃদয়ের কথা জানো, এমন না আলাদা করে বলতে হবে। বিখনস অর্থিত, বিখনস ব্রহ্মাজি, ব্রহ্মাজির প্রার্থনায় বিশ্বগুপ্তায় এই বিশ্বকে রক্ষা করার জন্য অসুরদের থেকে তুমি আবির্ভূত হয়েছ। সখয় দেবান সাত্ততাঙ্কুলে, তুমি বিষ্ণু বংশে এসছো। হে সখে, তুমি কেবল গোপিকা নন্দন ন, পরন্তু নিখিল প্রাণীর অন্তর্যামী ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনরত সার্থত কুলে অবতীর্ণ হয়েছে, বৃষ্ণিমা যাদব কুলে অবতীর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি বলেন আমি সর্বানন্দনন্দন নন্দনন্দন, আমাকে তোমার স্ত্রীবৎ পাতকী বিশ্বাসঘাতী বলে নির্ণয় করিয়াছ, এই স্থান হইতে নিঃসৃত এমন নিবৃত্ত অবস্থান করিব যে এ জন্মে একবারও দর্শন প্রাপ্ত হইবে না। শ্রীকৃষ্ণের এই ভীষণ উক্তির আশঙ্কা করিয়া যদি কৃষ্ণের মনে করেন আর আসবেনই না একদম, তখন বলছেন শ্রী ব্রজদেবীগণ অনুতপ্ত করণে তাহাকে সুপ্রসন্ন করিবার নিমিত্ত স্তব করিতে লাগে। নখলু গোপিকা নন্দন, তুমি কখনো গোপিকা যশোদারও নন্দন নও, কিন্তু সর্বপ্রাণীর অন্তরাত্মা, অন্তঃকরণ প্রেরক ও দিকদ্রষ্টা। তুমি তো দেখতে পাও, সব কিছু জানো, তোমাকে বলার কি রয়েছে। তুমি যে অন্তর্যামী তাহা আমরা ভাণ্ডারী, গার্গী, পূর্ণমাসী প্রভৃতির মুখে শ্রবণ করিয়াছি। অতএব অর্থাৎ তুমি অন্তর্যামী বলিয়া আমাদিগকে যেভাবে প্রেরণ করিতেছ আমরা সেইভাবেই বলিতেছি, সুতরাং আমাদিগের প্রতি কুপিত হইও না, প্রসন্ন হও। তোমার আবির্ভাবের কারণ আমরা শুনিয়াছি, বিখনস অর্থিত বিশ্বগুপ্তায় তুমি ব্রহ্মার প্রার্থনায় আবির্ভূত হইয়াছ। অর্থাৎ বিশ্বপালনার্থ ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হইয়ায় যদুকুলে শ্রী যশোদার গর্ভরূপ উদয়াচল হইতে আবির্ভূত হইয়াছে, সে কথা বলছেন। যদি বলেন হে গোপীগণ, তোমরা যদি আমার এতাদৃশ্য তত্ত্ব অবগত হইয়া থাকো, তাহলে আমার প্রতি রুক্ষ বাক্য প্রয়োগ করিতেছ কেন? তদুত্তর হে সখে, তুমি আমাদিগকে সক্ষর সিন্ধুতে নিমজ্জিত করিয়া তাহাতেই তাদৃশ্য বাক্য বলিতে সাহসিনী হইয়াছি। যে আমরা তার দাস্যরসে নাই, আমরা সক্ষ বন্ধুত্ব রয়েছে তাই বলছি। অতএব ইহা বিচারপূর্বক বিশ্ব পালনের সময় বিশ্ব মধ্যবর্তী আমাদেরকে কৃপাপূর্বক পালন করো। তুমি তো বিশ্বকে পালন করতে এসছো, এখন আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছ। এক তো প্রথমে খুব আনন্দ দিয়েছ, পরে বিরহ রাসলীলা থেকে চলে গেলে তোমরা। এখন আমরা কোথায় যাব, কি করব? আর আমরা যে এসেছি রাসলীলায়, আমাদের যে গুরুজন তাদের নিষেধ অবজ্ঞা করে আমরা এসেছি, তা আমাদের অবস্থাটা একটু বোঝো। তুমি যেমন প্রেয়সীগণের দুঃখে দেখিয়াও পরম সুখ অবস্থান করিতেছ, এটাই আরো বেশি দুঃখ লাগছে যে আমরা জানি যে তুমি অন্তরাত্ম দিক, তুমি সবার সবকিছু দেখতে পাও। আর অন্য দিক দিয়ে কি বলছেন, মনে হয় না তুমি নন্দ মহারাজের পুত্র। নন্দ মহারাজের পুত্র কখনো এত নিষ্ঠুর হতে পারে না। নন্দ মহারাজ এত প্রজাবৎসল, এত স্নেহময়, তিনি তার পুত্র এরকম হতে পারে না। তো ওইটা প্রমাণ করার জন্য কৃষ্ণকে যেন আসেন, এটা বলতে চাইছেন। যাও, তুমি যেমন প্রেয়সীগণের দুঃখ দেখিয়াও পরম সুখে অবস্থান করিতেছ, এইরূপ দেবতা, মনুষ্য কিংবা তীর্যগাদির মধ্যে কেউই আপন প্রেয়সীবর্গের এইরূপ নিদারুণ দুঃখ দেখিতে সমর্থ হয় না। সুতরাং আমরা বিতর্ক করিতেছি, ন খলু গোপিকা নন্দন ভবান, অপরের দুঃখমাত্র যাহার চিত্ত বিগলিতা, নিজের দুঃখে নয়। সেই যশোমতীর গর্ভে তুমি কখনো জন্মগ্রহণ করো নাই, যেহেতু তাহার গর্ভের একটি মাত্র চিহ্ন তোমাতে দেখা যায় না। মা যশোদা এত স্নেহময়ী, অপরের দুঃখে দুঃখিত হয়, তারা সব কিছু ত্যাগ করে সকলের আনন্দ বিধানের জন্য সর্বতা উৎসর্গীকৃত। আর তাই এতে প্রমাণ হয় যে তার একটা চিহ্ন নিন। কোথায় নন্দ মহারাজের একটা চিহ্ন? সাধারণত আপনারা জানেন যে অন্য দিক দিয়ে যদি বিচার করা যায়, না নন্দ মহারাজের কালার কৃষ্ণের মধ্যে আছে গায়ের বর্ণ, না মা যশোদার কালার কৃষ্ণ বর্ণ আছে, না সেই গুণগুলো রয়েছে। এত নিষ্ঠুর, সে কথা বলছে না। যদি বলেন তাহলে আমি কে? তদুত্তর তুমি অন্তর্যামী জীবগণের দুঃখ দেখেও তাদের অন্তঃকরণে সুখে বাস করেন। পরমাত্মাকে বলছেন যে কৃষ্ণ, তুমি তো দেখি কত জীব কত দুঃখ পাচ্ছে, আর পরমাত্মার উপরে চুপচাপ বসে থাকো তুমি। এখানে পরমাত্মার তত্ত্ব বলে তাকে তার হেয়তা প্রতিপন্ন করছেন। আমরা এরকম পরমাত্মার উপাসক নই, আমরা কৃষ্ণ তার উপাসক। যে আর কার উপাসক? নন্দ মহারাজের পুত্র উপাসক,
যশোদা মাতার পুত্রের উপাসক, নন্দ যশোদার যে পুত্র, যারা স্নেহের সমুদ্র, করুণার সমুদ্র, যাদের হৃদয় অপরের দুঃখেতে বিগলিত হয়, তার পুত্রকে তোমার এরকম নিষ্ঠুর আচরণ আমাদের এইটাই মনে করাচ্ছে যে তুমি তার পুত্র নও, অর্থাৎ তুমি তার পুত্রের মতো আচরণ করো এখন অন্তত। ব্রহ্মা স্বীয় সৃষ্টির বৃদ্ধি অভিলাষ করিয়া, সরি, তুমি উদাসীন শিরোমণি, এই ব্রজে তোমার আবির্ভাবের কোনো কারণ আমরা অবগত নেই। তুমি বলছো কি ব্রহ্মার জগৎ প্রার্থনার জন্য তুমি এসেছো, আর আমরা কি জগতের মধ্যে না? আমাদের মারার প্ল্যান করছো। বিশ্বগুপ্তয়ে বিখন সমর্থিত ব্রহ্মা স্বীয় সৃষ্টির বৃদ্ধি অভিলাষ করে এই জগতে গুপ্তভাবে থাকিবার নিমিত্ত তোমাকে প্রার্থনা করেন, কেননা তুমি প্রকাশ্যে থাকিলে তোমার ভক্তি দ্বারা জীবগণ সংসার হইতে মুক্তি পাইবে। কেন ব্রহ্মা বারবার বলেন কৃষ্ণ আসুন, কৃষ্ণের ভক্তির মাধ্যমে আমরা কি করবো, এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হবো, এই জন্য প্রার্থনা করেন। সুতরাং ব্রহ্মা প্রার্থনা করিয়া বলিয়াছিলেন যে, হে ভগবান, তুমি আবির্ভূত হইয়া গুপ্তভাবে অবস্থান করো, যেন কেউ তোমাকে ঈশ্বর বলিয়া জানিতে না পারে। তাহা হইলে তুমি যে ঈশ্বর, ইয়া অমান্য করো তো ঈশ্বরবর্তী জনগণ জরাসন্ধের ন্যায় অসুর ভাব প্রাপ্ত হইবে। কেন ভগবান কৃষ্ণের যে লীলা মনুষ্যের মতো বোঝা খুব দুষ্কর, সেই জন্য বলছে। ব্রহ্মার এই অভিলাষ সিদ্ধির নিমিত্ত এবং নিজের গোপনার্থ পরদার, পরদ্রব্য চুরি, মাৎসর্য, হিংসা, দম্ভ প্রভৃতি সপ্রতিকূল ধর্ম অঙ্গীকার করিয়া দুস্তজ্জ সধর্ম উদাসীন্য ত্যাগ করিয়া যদুকুলে সমোদিত হয়েছে। অর্থাৎ কৃষ্ণের মধ্যে এইসব দোষ নেই, শখে পরদার গ্রহণ হেতুকেই আমাদের সখ্য হইয়াছে, এই ভাবার্থ। কৃষ্ণ বলছেন যে আমাদের, তোমার মধ্যে কোনো এরকম কোনো দোষ নেই, কিন্তু আমাদের যে তুমি গ্রহণ করেছ, তো এটা আমাদের জন্য উপযুক্ত হইয়াছে। আর অন্যদিকে কৃষ্ণকে শ্লেষ বাক্যের মাধ্যমে বিদ্ধ করছে যে কিছুতেই আমরা বুঝতে পারছি না যে তুমি ব্রহ্মা প্রার্থনায় এসেছো, আবার সবাইকে পালন করার জন্য এসেছো, আমাদেরকে পালন করছো না। তো আমরা 1, 2, 3, 4 নম্বর শ্লোক পড়লাম গোপীগীতের, কাল 5 নম্বর শ্লোক পড়ব। এই গোপীগীত শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রবণ করিয়েছিলেন মহারাজ প্রতাপরুদ্র। মহাপ্রভু খুশি হয়ে কি বলেছেন, ভুরিদা। ভুরি শব্দের অর্থ জানে, ভুরি ভুরিকে অনেক অনেক, তুমি সব থেকে বড় দাতা। কেন? আমাকে কৃষ্ণ স্মৃতি জাগরিত করালে, সে হচ্ছে বড় দাতা, বড় বন্ধু, তিনি বান্ধব, যিনি কৃষ্ণ স্মৃতি প্রদান করেন। তাই মহাপ্রভু তাকে কি বললেন, ভরিদা ভরিদা, এবং আলিঙ্গন প্রদান করলেন। যারা যারা মহাপ্রভু আলিঙ্গন প্রদান পেতে চান, সবাই গোপীগীত পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। जगन्नाथ बलदेव सुभद्रमणि रथयात्रा की, श्री चैतन्य महाप्रभु की, भद्राज श्रीमद् भागवतम की, समेत भक्तवृंद की, जगत गुरु श्री प्रभुपाद की, गौर प्रेमानंदे। हरि हरि बोल।